আপনার কলব, এই যে দেহটা দেখছেন, এটা একটা রক্তে মাংসের দেহ। এই দেহটা কিন্তু অমর না। এটা কি অমর? না। আপনার ভিতরে একটা কলব বা আত্মা বলে ব্যাপার আছে না? আছে। এই কলবটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান কোনো গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে। কি পড়ে? দাগ পড়ে। আরেকটা যখন পাপ করে তখন আবার দাগ পড়ে, আরো একটা পাপ করে আবার দাগ পড়ে। এইভাবে যখন আপনি গুনাহ করতেই থাকবেন তখন পুরো অন্তরটা কি হবে? কলুষিত হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তো যখন আপনার কলব দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তখন সেখানে আপনার হিংসা, আপনার অহংকার, হ্যাঁ, আপনার গীবত, আপনার আল্লাহদ্রোহিতা, এই যে খারাপ রিপুগুলো আছে সবগুলো এই কলবে বাসা বাঁধবে। কখন বাসা বাঁধবে? যখন আপনার কলবটা কলুষিত হয়ে যাবে। আর কলুষিত হচ্ছে কেন? পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। তো এখন কলবটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে। আপনার কলবটাকে পরিচ্ছন্ন করলে পরে ইনশাআল্লাহু তাআলা আপনি দেখবেন যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এবং ইস্তেকামা, সুদৃঢ়তা আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ।